ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে বলেন, কোরআনে আছে না নাই? নিশ্চয় আমি এবং আমার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, নবীর শানে দুরূদ শরীফ পড়ি। এরপর আল্লাহ কোন কাফেরকে ডাক দেন নাই, ইহুদিকে ডাক দেন নাই, নাসারাকে ডাক দেন নাই, হিন্দুকে ডাক দেন নাই, কোন বিজাতিরে ডাক দেন নাই, খ্রিস্টানদেরকে ডাক দেন নাই। আল্লাহ এরপরে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। চিল্লাবেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ব্যাখ্যা করেছেন মুফাসসিরগণ, হে ঈমানদারগণ, ইউসাল্লুনা আলান নবী, তোমরাও সেই নবীর শানে কি করো? দুরূদ শরীফ পড়ো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন যেমনি করে বলতেছে এই আয়াতে, আল্লাহ পাক রাব্বুল আলামিন বলতেছে নিশ্চয় আমি এবং আমার ফেরেশতারা, নিশ্চয় আমি এবং আমার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, নবীর শানে দুরূদ শরীফ পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ডাক দা বললেন হে ঈমানদারগণ, ইউসাল্লুনা আলান নবী। আল্লাহু আকবার। এই আয়াতটা আমাদের আলেম ওলামারা পড়ে কি পড়ে না? আপনারা পড়েন কি পড়েন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, তোমরাও সেই নবীর উপরে দুরূদ শরীফ পড়ো। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে যদি জগৎপুর দক্ষিণ পাড়া লালবাগ এলাকার বাবারা, যুবক ভাইরা যদি হিংসা করে যদি না পড়ে, নবীর কোনো আসে যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোটি কোটি রহমতের ফেরেশতা আল্লাহ তৈরি করে রেখেছে, যে কোটি কোটি ফেরেশতাগুলি আমার নূর নবীজির রওজা মুবারকের সামনে দিয়া প্রতিদিন যখন মাগরিবের আযান দেওয়া হয় ৭০,০০০ ফেরেশতাদের একটা টিম চলে যায়। আর জোরে কোন সুবহানাল্লাহ। কত হাজার, কত হাজার? ৭০,০০০ ফেরেশতাদের টিম আমার নূর নবীজির রওজা মুবারকের সামনে দিয়া সালাম দিতে দিতে চলে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। মাগরিব থেকে ফজর পর্যন্ত, মাগরিব থেকে ফজর পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা। এই ফজর আযান দিতে দেরি হইব, এই ৭০,০০০ ফেরেশতাদের টিম বিদায়। সুবহানাল্লাহ। আবার যখন নাকি ফজর আযান দেওয়ার পরে আবার নতুন করে ৭০,০০০ ফেরেশতাদের টিম চলে আসবে। আল্লাহু আকবার। কোন এই ৭০,০০০ ফেরেশতাদের টিম ফজর থেকে আবার মাগরিব পর্যন্ত সারা দিন আমার নবীর রওজা মুবারকের দাঁড়াইয়া সালাম দিবে। যারা হজ করতে গিয়েছেন বাবুস সালাম, যে গেটটা, এই গেটটা আমার নবীর রওজার সামনে যা, তখন কি পয়সা পয়সা সালাম দেয় না হাঁটতে হাঁটতে দাঁড়াইয়া সালাম দেয়? দাঁড়াইয়া হাঁটতে হাঁটতে কি সালাম দেয়? কারণ এত লক্ষ লক্ষ মানুষ আমার নবীর রওজা মুবারকের সামনে দেখা, মানে আপনি যে দাঁড়াইবেন আধা মিনিট এই আছে শুধু যারা হসপিটাল একজনের পিছনে আরেকজন, একজনের পিছনে আরেকজন। আল্লাহু আকবার। ৭০-এ কত? সবাই ৭০-এ কত? ১,৪০,০০০ ফেরেশতারা আমার নবীজির রওজা মুবারকের সামনে দাঁড়াইয়া সালাম দেয়। দিনের বেলা ৭০,০০০, রাতের বেলা ৭০,০০০। যে দিনের বেলা ৭০,০০০ ফেরেশতাদের টিম আমার নবীর রওজা মুবারকের সামনে দাঁড়াইয়া সালাম দিছে, খোদা কি কসম করে বলি কিয়ামত পর্যন্ত আরেকবার আসার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ। একবার ৭০,০০০ ফেরেশতাদের টিম আমার নবীর রওজা মুবারকের সামনে দাঁড়াইয়া সালাম দিয়েছে, কিয়ামত পর্যন্ত এই ৭০,০০০ ফেরেশতাদের টিম আরেকবার এসে যে আমার নবীর রওজার সামনে দাঁড়াইয়া সালাম দিবে সেই সুযোগ নাই। চিল্লাবেন আল্লাহু আকবার। ও বাবা জিরা আমার,
না পড়লে আমাদের লস, পড়লে আমাদের লাভ। এই জন্য আজকে যারা এই বেহেশতের বাগানের মধ্যে যারা আসছেন, বসছেন, ইকো পার্কের মাঠের মধ্যে যারা বসেছেন, কুরআনুল কারীমের মধ্যে আছে মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। এই যে ক্যামেরাম্যান ক্যামেরা করতেছে, এর যে মেমোরি কার্ড যদি ভাইরাস ধরে বা পানিতে ভিজাইলে কি হবে? শেষ হয়ে যাবে। আর এই বেহেশতের বাগানের চতুর্দিকটা আল্লাহর রহমতের ফেরেশতারা ক্যামেরা করতেছে, রেকর্ড করতেছে। আজকে এই বেহেশতের বাগানের মধ্যে কার সন্তান আসছে, কারা কারা আসছে, তার নাম জানে, তার বাবার নাম জানে, তার বাবার দাদার নাম জানে, তার বড় আব্বার নাম পর্যন্ত জানে। আল্লাহু আকবার। কে জানে? মদিনাওয়ালা জানে। কে জানে? আর আপনার 14 গোষ্ঠীর নাম যেখান থেকে শুরু হয়েছে মুসলমানি বলো, আপনার 14 গোষ্ঠীর নাম জানে না? আল্লাহ এবং তার রাসূল জানে কি জানে? বাবাজিরা আমার, এই মাহফিলটা প্রতিদিন হবে না, এই মাঠে হবে। এই মাহফিলে কৃতপক্ষ যারা, তারা তো আসলে ইচ্ছা করলে, কারণ এখানে একটা কনসার্টের অনুষ্ঠান পারতো কি পারতো না? মহিলা ইন্না নাসানাসি বানাতে পারতো কি পারতো না? সারা রাত ডিজি গান ডঙ্গর করে নাচতো, এটা কি চলতো? কিন্তু তারা তো করে নাই। তারা কি করেছে? কত সুন্দর চমৎকার কোরআনের বাগান করেছে, কোরআনের মাহফিল করেছে। বলেন আল্লাহু আকবার। খোদার কসম করে বলি, এই বেহেশতের বাগানে যত ঘন্টা তোমরা বসে বসে কোরআন সুন্নাহর আলোচনাগুলি শুনবে, এখান থেকে বিদায় নিয়ে যদি আজকে রাতের বেলা যদি তুমি দুনিয়ার জমিন থেকে যদি বিদায় হয়ে যাও, আল্লাহ এই বেহেশতের বাগানের উসিলা তোমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। উসিলা দরকার আছে না নাই? উসিলাটা কোরআনে আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহ যে কোনো উসিলা, আল্লাহ বলতেছেন হ্যাঁ ঈমানদারগণ ইত্তাকিল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, ওসিলার মাধ্যমে আমার কাছে চাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ যদি কোরআনের মধ্যে দলিল দিয়ে দেয়, আমরা যদি সেই নবীর উসিলা দেই, কোরআনের উসিলা দেই, আল্লাহ কি এইগুলির উসিলা কি আমাদেরকে মাফ করতে পারে কি পারে না? আরে জোরে বলেন, পারে কি পারে না? আমি মধ্যে একটু কথা বলে ফেলেছি। এখন অনেকের ব্যাটারি গুলি একটু চার্জ কমে গেছে, বুঝেন তো? ব্যাটারির চার্জ কমে গেছে, অনেক তো চিল্লাইতেছে, শুনতেছি তো, কিন্তু একটু চার্জ করে এরপর মূল আলোচনা ঢুকে যাবে। চার্জটা কিভাবে করবেন? পাম্প স্তরের 2 আঙ্গুল নিচে কি আছে? কলব আছে। কি আছে? এই কলবটা যারা আল্লাহর জিকির করে, আমরা তো অনেক মনে করি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এইগুলো না, জিকির, নামাজও জিকির, তেলাওয়াত, কোরআন তেলাওয়াত কি জিকির, তাসবিহগুলি পড়া এটাও কি জিকির। যে ব্যক্তি সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করে, তার কলবটা আয়নার মতন পরিষ্কার হয়ে যায়। আর রাসূল বলেন সুবহানাল্লাহ। আপনারা আমাকে অনেকেই নতুন ভাবতেছেন, আবার অনেকেই কোরআন জানতেছেন। আমি কিন্তু আপনাদের এলাকায় লালবাগ আরো 2 বার ওয়াজ করে গেছি। লালবাগ রাস্তার পাশে, বিশ্ব রোডের পাশে আরো 2 বার ওয়াজ করে গেছে। তো এই জন্য প্রত্যেকটা মানুষের ভিতরে সেই কলবটা আছে, যে আল্লাহর জিকির থেকে গাফেল, তার এই কলবটা যখন গুনাহ করে একটা কালো দাগ পড়ে, আরেকটা গুনাহ করে কালো দাগ করে, এই কালো দাগ পড়তে 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 পুরা কলবটা কালো হয়ে যায়। এই ব্যক্তির কাছে কোরআনের আওয়াজ সহ্য হয় না, এই ব্যক্তির কাছে কোরআন সুন্নাহর ওয়াজ ভালো লাগে না, এই ব্যক্তির কাছে ভালো কথা ভালো লাগে না, যত গুনাহ আছে তার কাছে সব সব কি ভালো লাগে। কলব নষ্ট হয়ে গেছে, যার কারণে নামাজ ভালো লাগে না, কোরআন শিখতে ভালো লাগে না। রাতের বেলা যদি ওয়াজ মাহফিল চলে, আরে বাবা কি মাইক লাগাইছে, রাতের বেলা ঘুমাইতাম পারছি না। আর বেড়াবেড়ি আইনে নাচানাচি করলে, সারা রাত যাত্রার গান চলে, বেড়াবেড়ি নাচানাচি গান চলে, তখন আপনাদের সমস্যা হয়। এটা বিশেষ করে আপনাদের এই এলাকাতে আমার নাই, কিন্তু আমাদের শহরের মধ্যে বেশি। এই যে কুমিল্লা শহর একটা বেশি হয়, এমন বিদ্যে স্পিকারের আপনার কবর থেকে মুদ্রাগুলি উঠতে পারে না, সুতা দামাই যায়, ঠিক কিনা বলেন? এমন বিট মারে, দুম্মুর 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 করে মাটি পর্যন্ত খাবে, ঠিক কিনা? আজকে সেই কোরআনের মাহফিল থেকে, রাসূলুল্লাহর হাদিস শরীফের মাহফিল থেকে আমরা শিক্ষা নেব। ও যুবক, তুমি তোমার কানের মধ্যে হেডফোন লাগাইয়া
তুমি সারা রাত গান শুনতে শুনতে ঘুমাও। খোদার কসম করে বলি, যে যুবকটা গান শুনতে শুনতে রাতের বেলা যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, ইন্তেকাল করে নির্ঘাত সে দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে সে জাহান্নামে যাবে। ঠিক কিনা? আর জোরে বলেন নাউযুবিল্লাহ। আর কানের মধ্যে হেডফোন লাগাইয়া কোরআন তেলাওয়াত শোনো। অনেক যুবকেরা আছে কোরআন শরীফ পড়তে পারে না। কত সুন্দর সুন্দর কারি সাহেবরা আছে, আমার পূর্বে যে হাফেজ কারি মাওলানা মুসলিউদ্দিন সালেহী তেলাওয়াত করেছেন, নেটের মধ্যে তার 30 পারা কোরআনুল কারীমের তেলাওয়াত আছে। আলহামদুলিল্লাহ কোন আপনারা এইভাবে কারি সাহেব যারা রয়েছে তাদের তেলাওয়াতগুলি যদি শুনেন, রাতের বেলা হেডফোনের মধ্যে এই কোরআন লাগাই দিলেন, আর কোরআন তেলাওয়াত শুনতে শুনতে যে বান্দা বান্দিটা ঘুমিয়ে যাবে, নির্ঘাত যদি ওই রাতে ইন্তেকাল করে আল্লাহ তাকে জান্নাতে ঢুকাইয়া দিবে। জান্নাতে যেতে চাই কারা কারা তুলে? নারে তাকবীর, নারে রিসালাত। জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? হাত নামান। জাহান্নামে যেতে চাই কারা কারা? হাত তুলেন। জাহান্নামে, জাহান্নামে। এই মুরব্বী বুঝছে না, তো হাসছেন না। মুরব্বীরা আসলে অনেক সময় জুসের চলা হাত তুলে না, বুঝেন না? আপনি আর আমি তাদের মতন মুরব্বী হইলে আমরা বেল বের করতে থাকতো না, আমাদের বেল বের করতে থাকতো না, ঠিক থাকতো না। তারা তো কত সুন্দর বৈশা মাঠের মধ্যে এখন তারা ওয়াজ শুনতেছে, বলেন আলহামদুলিল্লাহ। আর কিছু মুরব্বী আছে এখনো চাষটালে বৈশা বৈশা আর কি আড্ডা, আর কিছু শাস্ত্র আমরা টিভি লাগাই কি গান ছোট বাইটার পাঠাইছি, দুইজন তো একসাথে গেলে সমস্যা হয়ে যায়, কারণ ক্যামেরাটায় 10 মিনিট পর একটা আপডেট দেওয়া লাগে। কাজী নজরুল ইসলাম বলেছেন, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান যেন আমি শুনতে পাই। বলেন আল্লাহু আকবার। কথাটা কি হার বলছে? সে একটা বাংলা কবি ছিল, সে একটা কবি ছিল, সে বলতে পারতো গুলিস্তানের পাশে আমার কবর দিও ভাই, রুনা লাইলা আব্দুল জলিল আব্দুল জব্বরের গান যেন আমি শুনতে পাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলে, ঠিক কিনা বলেন? আর সেই কাজী নজরুল ইসলাম কি বলেছেন? মসজিদের পাশে কবর দিত, আর মসজিদের পাশে কবর দিলে মসজিদের পাশ দিয়া নামাজ রেখাতে যাবে, তাদের সেই পবিত্র পায়ের ধ্বনি আমি শুনতে পাবো। আল্লাহু আকবার বলেন, আওয়াজ শুনতে পাবো। আল্লাহু আকবার। আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান করে দেন। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহুম্মা আমিন। তো যে কথাটা বলতেছিলাম, কলব দ্বারা আমরা একটু দাঁড় করার দরকার আছে। নিউ এই কলব দ্বারা দাঁড় করতে হলে লাগবে জিকির। লাগবে কি? জিকির করতে চাই কি চাই না? মানে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা। ভাইজান বহু দূরে মাদিনা, হাই হাই কেমনে যাব জানি না, বলুন বহু দূরে মাদিনা, হাই হাই কেমনে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো পুরাও মনের বাসনা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ও 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 লা ইলাহা
ভাইজান নাম মাসরুজা সাইরোনা মা বাবার খিদমত ভইল না হাই হাই নবীর দুরুদ সাইরোনা নবীর কিয়াম ভইল না লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله جرب صلى الله জগৎপুর দক্ষিণ পাড়া জামে মসজিদের উদ্যোগে বিরাট ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আব্দুল সামাদ চৌধুরী মেম্বার 2 নং ওয়ার্ড 6 নং পূর্ব জোরকানন ইউনিয়ন বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। আজকে মাহফিলের যিনি প্রধান অতিথি জনাব আব্দুল মুমিনুল ইসলাম চেয়ারম্যান 6 নং পূর্ব জোরকানন ইউনিয়ন বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। আজকে মাহফিলের যিনি বিশেষ আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুজাহিদ আহলে সুন্নাত হাফেজ কারি মাওলানা মোহাম্মদ মুসলিউদ্দিন সারিহি, পরিচালক তালিমুস সুন্নাহ মাদ্রাসা কুমিল্লা, খতিব ব্রাহ্মণপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া ইলমিহি, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকে মাহফিলের বিশেষ বক্তা আল্লাহ হযরত মাওলানা মোহাম্মদ মামুনুর রশিদ খান নুরি, খতিব উনাইশা শাহ আব্দুল্লাহ গাজীপুরি রহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদ বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। উপস্থিত হযরত মাওলানা শাহ আলম সাহেব খতিব জগৎপুর দক্ষিণ পাড়া জামে মসজিদ বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। উপস্থিত হযরত মাওলানা আখম নাসির সাহেব সহকারী অধ্যক্ষ লালবাগ কামিল মাদ্রাসা বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। উপস্থিত মাওলানা কারি মনির হুসাইন শিক্ষক কুমার দুগা উত্তরপাড়া নুরানি মাদ্রাসা চৌদ্দগ্রাম কুমিল্লা বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। হযরত মাওলানা শাহ আলম সিদ্দিকী সাহেব শিক্ষক কুমার দুগা উত্তরপাড়া নুরানি মাদ্রাসা চৌদ্দগ্রাম কুমিল্লা। আজকে মাহফিলে বিশেষ অতিথি হাজী শাওন আলাউদ্দিন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক মুকারা নাঙ্গলকোট বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। সার্বিক সহযোগিতা আরিফুল ইসলাম আরিফ, আয়োজনে রাজেশপুর ইকো পার্ক কর্তৃপক্ষ। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, তোলাবে ইজাম, দিনদার ইমানদার ফরহজগার বাবারা, পর্দার আড়ালের সবলা অবলা মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দিব না, খুব গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলবো, শুনতে ইনশাআল্লাহ রাজি আছেন? খুব গুরুত্ব, মাশাআল্লাহ বারাকাল্লাহ জাযাকাল্লাহ ফি হায়াতি। কথা অল্পের মধ্যে আমরা বেশি কথা শুনবো। এই পৃথিবীতে আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, সমস্ত নবীদেরকে দায়িত্ব দিয়ে পাঠালেন কে? জবান খুলে বলতে হবে কে? আমরা ব্রাহ্মণবাড়িয়া মানুষ, আওয়াজে পাকিস্তানে কিন্তু জানেন তো, আওয়াজ দিয়ে সব গরম করি। এখন আমার সাথে গরম না হইলে আমি ওয়াজ করতে পারতাম না। কথা বলবেন আপনারা, আমার সাথে একটু কথা বলবেন। ব্রাহ্মণবাড়িয়া আমার বাড়ি, আমি আপনাদের কুমিল্লা শহরে থাকি, চর্তা ইমামতি করি, কুমিল্লাতে আমার মাদ্রাসা আছে। তো আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূল যারা এসেছেন, সবাই আল্লাহর পক্ষ থেকে এসে দ্বীনের দাওয়াত দেন। সুবহানাল্লাহ। কিসের দাওয়াত? দ্বীনের দাওয়াত। আর ঈসা নবীকে আল্লাহ আকাশের মধ্যে উঠিয়ে নিয়ে যাওয়ার পরে একটা গ্যাপ পড়ছিল, এই গ্যাপটা পড়েছিল 500 বছরের গ্যাপ। কত বছর?
500 বছর গ্যাপ। আর আমার নবী দুনিয়াতে বিদায় নিয়ে রওজা মুবারকের মধ্যে শুয়েছে 1500 বছর হয়ে গেছে। আল্লাহু আকবার। 500 বছরের গ্যাপের মধ্যে 22 পারা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলা। যে গ্যাপটা পড়েছিল 500 বছরের, এই গ্যাপটার মধ্যে কাটাকাটি, মারামারি, খুনাখুনি, জিনা, বেবিচার, অত্যাচার, নির্যাতন কম ছিল না বেশি ছিল? যেরকম কম না বেশি ছিল? আর তখনকার যুগে কন্যা সন্তান জন্ম হলে জিন্দা দাফন, নাউজুবিল্লাহ বলেন। মেয়েরা জন্ম হলে তাদেরকে কি করতে? জিন্দা দাফন। তো এটা কি কাজটা ভালো ছিল না অন্যায় ছিল? এই 500 বছর গ্যাপের মধ্যে এত কাটাকাটি, মারামারি, খুনাখুনি, জিনা, ব্যভিচার, অত্যাচার, নির্যাতন সব কিছু বেড়ে গেছে। এই 500 বছর পরে এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি নবীদেরও নবী, সুবহানাল্লাহ কি বাধ্য করবেন না পকেটে রাখতেছেন? এই 500 বছর গ্যাপের পরে এই পৃথিবীর জমিনে যিনি আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী, তামাম পৃথিবীর নবী, সেই নবী পৃথিবীতে আসার পরে কাটাকাটি, মারামারি, খুনাখুনি, কন্যা সন্তান জিন্দা দাফন সব কিছু বন্ধ হয়েছে। বলেন আল্লাহু আকবার। বন্ধ করে দিয়েছেন, এখন পর্যন্ত বন্ধ আছে না নাই? মা বোনেরা কত সুন্দরভাবে তারা চলতেছে। এমনও ভাই আছে 6টা 7টা তাকে আল্লাহ কন্যা সন্তান দিছে। মাইরা কি জগপুর কোন কবরস্থানে হাঁটাইছিল, বিলনে খাটাইছিল? তো সেই নবীর আদর্শ আমাদের মাঝে এখনো লালন পালন করতেছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন এই পৃথিবীর জমিনে শুভাগমন করলেন, শুভাগমন করার পরে কেউ ছিল আগুন পূজারী, কেউ ছিল গাছ পূজারী, কেউ ছিল মানুষ পূজারী, কেউ ছিল মূর্তি পূজারী। আছে না নাই? অনেকে দেখবেন আগুন পূজা করে, অনেকে দেখবেন মূর্তি পূজা করে, অনেকে দেখবেন গাছ পূজা করে, অনেকে দেখবেন মানুষের সব কিছু পূজা বন্ধ করে দিয়ে একজনের পূজা জারি করে দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সেই পূজা এখনো আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে কিনা? রাসূল কিভাবে বন্ধ করেছেন? এই দাওয়াত সর্বপ্রথম তাদের নিজের আপনজনদের কাছে দেওয়া শুরু করে দিয়েছেন। যারা আগুন পূজা করত, মূর্তি পূজা করত, তাদেরকে বলতো আপনারা যে মূর্তি পূজা করেন, আগুন পূজা করেন, গাছ পূজা করেন, এই পূজা করলে আপনারা জান্নাতে যেতে পারবেন না, আপনারা জাহান্নামে যেতে হবে। এই কাজগুলি ছেড়ে দিয়ে যদি রাব্বুল আলামিনের ইবাদত করেন তাহলে আপনারা সবাই জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আবু জাহিল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ বিন মুগীরা, মক্কার বড় বড় কাফেরগুলি, তারা বলে কি তারে মুহাম্মদ দিয়ে আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি দেই। নাউজুবিল্লাহ। আসলে কি চুনকালি দেই না, তাদেরকে অন্ধকার রাস্তা থেকে, অন্ধকার পথ থেকে ফিরাইয়া তাদেরকে আলোর পথে আনতেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, সেই দাওয়াত যখন দেওয়া শুরু করলাম, দিতে দিতে আস্তে আস্তে করে যখন তাদের মাথার ভিতরে যখন আল্লাহর হাবিবের দাওয়াত যখন পৌঁছে গিয়েছে, আস্তে আস্তে তারা বিবেক দিয়ে চিন্তা ভাবনা করে আমরা গাছ পূজা, মানুষ পূজা, আগুন পূজা, যা কিছু মূর্তি পূজা করে সব কিছু তো আমরা ভুল ধারণা করতেছি, ভুল করতেছি। এই পূজাগুলি করলে তো আমরা জান্নাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াত গ্রহণ করে করে অনেকে আল্লাহর হাবিবের কাছে কলমা করে মুসলমান হয়ে গিয়েছে। মক্কার বড় বড় কাফেরগুলি, শত্রুগুলি আমার নবীকে কতগুলি অফার দিছে? 3টা অফার দিছে। কয়টা? 3টা অফার। এই অফারের পাগল হুজুর কল, পাবলিক কল, সবাই কিতা পাগল। কিভাবে পাগল? সম্পদের লোভ নাই কার। যার কুমিল্লা শহরে 5টা বাড়ি আছে, হিতেছে আরো 10টা বাড়ি কিভাবে বাড়ি? যারা ঢাকা শহরে 5টা আছে, আরো 5টা কিভাবে করবো? ঠিক কিনা বলেন? যে হাজার হাজার কোটি টাকার মালিক, আজকে দেখেছেন হাজার হাজার কোটি টাকার মালিক
আত্মসাৎ করে মানুষের কাছ থেকে দুর্দশা করে মানুষকে মেরে মেরে আজকে যারা 30,000 কোটি টাকার মালিক হয়েছে, আজকে তাদের স্থান বাংলাদেশের মধ্যে নাই। অনেক ব্যক্তিরা আজকে সেই বাংলার জমি থেকে পালিয়ে বিভিন্ন রাষ্ট্র গিয়েছে। ঠিক না বলে? আজকে আমি আর সাধারণ মানুষ কোটি কোটি হাজার হাজার কোটি টাকা নাই, ওয়া শূন্য গিয়ে সুন্দর করে ঘুম দিবেন অপর ফসল পর্যন্ত। ঠিক কিনা বলেন? যারা হাজার কোটি টাকার মালিক রাতের বেলা ঘুমাতে পারে না, সন্ত্রাসীরা কোন সময় গুলি করে দেয়। ঠিক কিনা বলেন? আমাদের কোন চিন্তা না, আমাদের চিন্তা শুধু একটাই, আমরা পৃথিবীতে যতদিন থাকবো টাইম বা খায়া ইমানটা নিয়ে আমরা কবরে যেতে চাই কি চাই না? আর জোরে বলে চাই কি চাই না? আল্লাহর হাবিব যখন দাওয়াত দেওয়া শুরু করলাম, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা তাদের পক্ষ থেকে 3টা প্রস্তাব আসলো। ও মুহাম্মদ, আমার বাপ দাদার গর্বের উপরে চুনকারি দিও না, তুমি দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করে দাও। এর বিনিময়ে যদি এই আরবের মধ্যে সবচাইতে বড় ধনী হতে চাও, তোমাকে আমরা ধনী বানাইয়া দিব। নাউজুবিল্লাহ। প্রস্তাব কি গ্রহণ করছে না প্রত্যাখ্যান করছে? আজকাল যদি বলে কোন ব্যক্তি রে আবু জান মেয়ের মেরে 10 লাখ টাকা তার অ্যাকাউন্ট সিদ্দিক মেয়ের মেরে লাগবে, এদের বেলা 5 জুলাইয়া গায়ে কুবাই মেরে লাগবে, তোর 20 লাখ টাকা দিয়া দেবো। কথা বলেন, কথা করতেছে কিনা? টাকা লোভে মানুষ মেরে নিতেছে, এই কাজ করে নিতেছে। তোরা বলবো তারপরে করে তাই শ্বশুর বাড়িতে হইলে ফাঁসি, নাইলে সারা জীবন জীবন কি করে তারা কাটিং নষ্ট হয়। ঠিক কিনা বলেন? তো কেন নবী বললেন না আমি এই প্রস্তাব মানি না। নাম্বার 2, মুহাম্মদ, তুমি যদি এই আরবের মধ্যে সবচেয়ে বড় ক্ষমতাশালী ব্যক্তি হতে চাও, তোমাকে সবচেয়ে বড় ক্ষমতাশালী ব্যক্তি বানিয়ে দেব। এরপরে তুমি ইসলামের দাওয়াত দিও না, আমাদের বাপ দাদার ধর্মের উপর চুনকারি দিও না। এই প্রস্তাবে তিনি কি করলেন? প্রত্যাখ্যান করলেন। নাম্বার 3, কাছ থেকে প্রস্তাব আসলো, মুহাম্মদ দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত বন্ধ করে দাও, ইসলামের দাওয়াত তুমি বন্ধ করে দাও। এর বিনিময়ে যদি এই আরবের জমিনে সবচেয়ে সুন্দরী কোন নারীকে বিবাহ করতে চাও, এই সুন্দরী নারীর সাথে তোমাকে বিবাহ দিয়ে দেওয়া। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার নবী কি নারী নবী ছিল? ক্ষমতা নবী ছিল? আমার নবী কি ধন সম্পদের নবী ছিল? নবী বললেন, চাচা আবু জাহেল, আমি মুহাম্মদ যদি আল্লাহর কাছে ধন সম্পদ চাই, এই আরবের জমিনে, মক্কার জমিনে যতগুলি পাহাড় আছে প্রত্যেকটি পাহাড়কে আল্লাহ স্বর্ণে রূপা দিয়ে ভরপুর করি। এরপরে কি ওই দেশের সম্পদ কম বেশি? না, সম্পদ কম না বেশি? কম দিছে সম্পদ। তেলের খনি আছে না নাই? সোনার খনি আছে না নাই? আর নবী বলছে আমি আল্লাহর কাছে সম্পদ চাইলে এই পাহাড়গুলিকে আল্লাহ স্বর্ণ এবং রূপা দিয়া ভরপুর করে দিবে। আল্লাহু আকবার। বন্ধ করতে পারে নাই এই দাওয়াত দিতে আমার নবী নরমের জায়গায় নরম, গরমের জায়গায় গরম, এইভাবে 59টার মতো যুদ্ধ করেছে কাফের মুশরিকদের সাথে। জোরে বলেন আল্লাহু আকবার। কয়টা 59টার মতো যুদ্ধ করেছে। এই যুদ্ধ করতে গিয়ে আল্লাহর হাবিবের সাহাবীরা দুনিয়ার জমিন থেকে তাজা রক্তগুলি দুনিয়ার জমিনে রক্ত লাল করে দিয়ে শাহাদাতের পেয়ালা পান করেছে। এরপরেও দিন ইসলাম ছাড়ে নাই। জোরে বলেন আল্লাহু আকবার।